গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তো তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট একটা মোটো ব্লগ করবো ভেবেছি। যাব কোথায় সেটা তোমাদের মোটো ব্লগিং সেটআপে গিয়েই বলবো। আর আমার যে প্রথম ভিডিও যেহেতু, তো বেশি দেরি করবো না, চলো সোজা মোটো ব্লগিং সেটআপে যাই। মোটো ব্লগিং সেটআপে গিয়ে তারপরে তোমাদের সাথে সবকিছু কথা হচ্ছে, কোথায় যাচ্ছি কি না যাচ্ছি। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। এই যে আমার মোটো ব্লগিং সেটআপ রেডি। জয় গুরুদেব, জয় বজরংবলী। তো চলে এসেছি মেইন রোডে। বন্ধুরা, আমি অয়ন, আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 15ই আগস্ট, 79তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে তোমাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা। অনেকক্ষণ ধরেই ভাবছি যে বেরোবো, কাজ করতে করতে সময়ই হয়ে উঠছে না। আজকে তো হলিডে, একটা ছোট্ট রাইড হয়েই ফেলি। রাইড বলতে মানে একেবারেই ছোট্ট রাইড হবে আমাদের, এই 15 কিলোমিটার মতো যাবো গেদে বর্ডার সীমান্তে। আজকে 15ই আগস্ট উপলক্ষে ওইখানে অনেক রকম তো একটা মেলার মতো আয়োজন হয়, আর সাথে আমাদের এই যে ছোট্ট যে গ্রাম, সেই গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখাবো কেমন কি লাগছে না লাগছে। বলতে বলতে চলে এলাম, এটা হচ্ছে টুঙ্গির মোড়। এখান থেকে নিয়ে নেবো ডান দিকে, সিগন্যালও দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আর এটা আমার হতে চলেছে প্রথম ব্লগ। আর ভাবলাম যে আজকে যেহেতু 15ই আগস্ট, এর থেকে ভালো দিন আর হতে পারে না। নানান রকম কারণের জন্য ব্লগ করে হয়ে উঠছিল না। এখান থেকে বানপুর 5 কিলোমিটার, গেদে মোড় থেকে নিয়ে নেবো আমরা বাঁহাতে। আর দেখতেই পাচ্ছ চারিদিকে গাছপালা, পরিবেশটা পুরো সবুজে সবুজে ঘেরা। আর দুই সাইডে তো চাষের জমি সব, যেহেতু গ্রাম এলাকা। তো আজকে 15ই আগস্টের আমার প্রথম ব্লগ। ক্যামেরা সেটআপও কিভাবে কি হয়েছে না হয়েছে আমি তাও সঠিক জানি না। তো তোমরা 15ই আগস্ট কেমন কিভাবে উদযাপন করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, সামনেই একটা খুব বিখ্যাত জায়গা আসতে চলেছে, যেটা হচ্ছে আমাদের এইখানের কৃষ্ণখালী নামে পরিচিত। একটা খুব ফেমাস জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আমিও ভেবেছি তোমাদেরকে জায়গাটা নিয়ে একটা ছোট্ট আর একটা ভিডিও বানাবো। আমি ছোট্ট মানুষ, আমার ভিডিওগুলো হবে ছোট্ট ছোট্ট। তো শুধু তোমরা কমেন্ট করে জানাবে যে কেমন কি হচ্ছে আর না হচ্ছে, এইটুকুই। আর যেহেতু আমি নতুন, তো আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়া তোমাদের একান্ত কর্তব্য। তো সেই কর্তব্য থেকে পিছপা হলে হবে না। তো এখন আমরা চলেছি গাছদিয়া টু গেদে রোড ধরে। এই দেখো 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 দেখো, কি জিনিস কি জিনিস কি জিনিস কি পালিয়ে গেল। গেদে আন্তর্জাতিক স্তরের জায়গা, তোমরা নাম আশা করি শুনেছো, যে গেদে শিয়ালদা লোকাল যেটা চলাচল করে। গেদে আসতে গেলে তোমাদেরকে ট্রেন ধরতে হবে। যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা টু গেদে লোকাল ধরলেই হবে, বা রানাঘাট থেকে রানাঘাট গেদে লোকাল। আগে এই রোডে বাসও চলাচল করতো, তো এখন আস্তে আস্তে ট্রেন জার্নিটাকেই মানুষ বেশি প্রেফার করছে, যে কারণে এখন আর বাস চলাচল করে না। ওই যেটুকু চলাচল করে সেগুলো হচ্ছে অটো আর টোটো। পিছনে আমরা তেঘড়ির মোড় পার করে চলে এলাম। ও তেরি যা, আইন बिल्ली ने काट लिया, क्या होगा अभी। 15ই আগস্টে সবাই মোটামুটি টুকটাক ঘুরতে বেরিয়েছে। সামনে তো শুটিং চলছে, মাই গড, বাহ বাহ, সব তো রাইডার। তো ভেবে নিয়েছি বন্ধু, এবার থেকে এক এক করে ভিডিও নিয়ে আসবো। আর এরপরে জার্নি হবে আমার কাটোয়াটাকে এক্সপ্লোর করব। কাটোয়া এমন একটা জায়গা, কাটোয়ার আশেপাশে আমাদের অনেক সতীপীঠ আছে। আমি তো ভেবেছি যে ওই একটা একটা করে সতীপীঠ তোমাদের সামনে তুলে ধরবো, আর নিজেও ঘুরবো, সাথে তোমাদেরকেও দেখাবো। যে আমার মাধ্যমে যদি তোমরা একটু দেখে কিছু আনন্দ পাও তাহলে তোমারও বেশ ভালো লাগবে। এই যে বন্ধুরা, যে ক্যামেরাটা দেখছো, ক্যানন CS6, এ আজ থেকে প্রায় 1.5 বছর হয়ে গেল আগে নিয়েছি, সেইভাবেই পড়ে রয়েছে। আজ ভিডিও বানাবো, কাল ভিডিও বানাবো করে করা হয়ে ওঠেনি। তো আজ ভাবলাম আজ 15ই আগস্ট, হলিডেও আছে, চলো তাহলে একটা ছোট্ট করে একটা ভিডিও হয়ে যাক। তাই যাচ্ছে ক্যামেরার রেকর্ডিং কেমন কি হচ্ছে। আবাল নাকি, হরি বল, জয় রাধে শ্যাম। বন্ধুরা, আমরা এইখান থেকে নিয়ে নেব বাঁদিকের ইন্ডিকেটারও দিয়ে দিলাম। আস্তে কাকু, এটাকে বলে গেদের মোড়। গেদের মোড় থেকে নিয়ে নিলাম বাঁদিকে। বাহ, রোদ বেরিয়েছে বহুত দিন পর। আমরা গ্রামবাসীরা আজকে এই রোদের মুখ দেখতে পাচ্ছি।
তো বন্ধুরা, আমাদের এই যে গ্রামের যে রাস্তা কেমন কি লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা এখন যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে চাঁদপুর। চাঁদপুরের ভিতর দিয়ে এখন যাচ্ছি। সবই গ্রাম্য পরিবেশ, আমিও একজন গ্রামের ছেলে। এখান থেকে প্রায় এখনো 5 কিলোমিটার। চলো ধীরে ধীরে যাব। সামনে পড়বে হরিশনগর, হরিশনগরের পর পড়বে হচ্ছে তোমাদের গেদে। এই জায়গাটা পুরো ফাঁকা, একদম শুনশান। মাঝে মাঝে সব জুটিরা এখানে এসে বিকালে গল্প সল্প করে। তোমরাও আসতে পারো তোমাদের যদি জুটি ফুটি থাকে। তো বন্ধুরা, সামনে আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এবার দেখো, বহুদিন পর এরকম পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। কারণ সেই যে মেঘ শুরু হয়েছে, সেই মেঘ তো আর থামলো না, তো থামলোই না। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বাড়ি থেকে যখন বেরোই তখনও তো মেঘ, ভাবছিলাম যে কখন বৃষ্টি চলে আসে কিনা তার ঠিক নেই। গাড়িতে তো পতাকা বাঁধতে পারিনি। তো এতে কি সামাজিক মাধ্যম আমাকে গ্রহণ করবে? ভিডিওর অ্যাঙ্গেলও কেমন কি আসছে না আসছে কিচ্ছু জানি না। যাই হোক, সমস্ত সেটিং বেটিং ঠিকঠাক করে নিয়ে তো আজকের প্রথম ব্লগ শুরু হয়েছে, মোটো ব্লগ। দেখো এখানে কত সুন্দর লাগছে। কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো এক রাত পাড়া দুহাত। বন্ধুরা, এই রে গলায় গানটা কেমন লাগছে একবার একটু কমেন্ট করো। যার সময় তোমাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাবো। এই রাস্তা দিয়ে গিয়েও বেশ ভালোই একটা গা ছমছমে পরিবেশ। চলো এখান থেকে একটা হেভি জায়গা তোমাদের দেখিয়ে নিয়ে আসি। ও মাই গড, এটা একটা আলাদা রকম অফরোডিং বলতে পারো। আর একটা অফরোডিং রাস্তায় নিয়ে যাবো তোমাদের। এখানে ক্যামেরার স্টেবিলিটি যে কেমন কি আসবে না আসবে সেটার জন্য এই রাস্তা দিয়ে এলাম। যে দেখো, উরে বাবা, স্নেক। তো বন্ধুরা, সামনে রেল স্টেশন। দেখো কোথায় নিয়ে আসলাম তোমাদের। চারিদিকে ফাঁকা মাঠ, আর ওই যে হরিশনগর স্টেশন, আর দুই দিকে ফাঁকা। দেখো রেলের ব্যারিকেড। এইটা দেখানোর জন্য তোমাদের নিয়ে আসলাম। দেখো, চলো। এটা হচ্ছে মোটরের লাইন। যখন অতিরিক্ত জল জমে যায় ওইখানে গিয়ে ওই পাশে মোটর করা আছে, ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। সামনে গিয়ে আরো একটা এলএইচ আছে, এগুলোকে এলএইচএস বলা হয়, ঠিক আছে। আর আছে নাকি পিছনে? তো যাই হোক, একটু রোদ দিয়েছে, আকাশটাও বেশ পরিষ্কার, ভালোই লাগছে। এই দিক দিয়ে ডান দিক গেলে হরিশনগর রেল স্টেশন পাওয়া যাবে, যেটা তোমাদের দেখালাম। গেদে বর্ডার আর 2 কিলোমিটার, এখনো 2 কিলোমিটার যাব, তারপরে গিয়ে তোমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছাবো। টাকা উত্তোলন হয়েছে। সব ফটোশুট চলছে। তো চলে এসেছি আমাদের গেদে বর্ডার। চলো, চারিদিকে শুধু ইউটিউবার।
विकास भाई और साथ में उसके हाँ। तो भाभी जी कैसा लग रहा है इधर? ठीक है। আমরা এখন দাঁড়িয়ে আছি আন্তর্জাতিক লাইনের একদম শেষ সীমানায়। এই যে এদিকে হচ্ছে গেজে বর্ডার, আর এদিকে হচ্ছে বাংলাদেশের সীমানা। আমাদের দেখায় জুম করে, চলতে থাকো, সোজা পথ চলে যাবে দর্শনা। চলো তোমাদের একটু গেদে স্টেশনটাকেও দেখিয়ে নিয়ে আসি। গেদে স্টেশন একদম শিয়ালদার থেকে পুরো লাস্ট স্টেশন হচ্ছে গেদে। এদিকে দর্শনা আর এদিকে হচ্ছে গেদে। তো বন্ধুরা, আমাদের এই গেদে বর্ডার কেমন লাগলো অবশ্যই তোমরা সব কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, এবার বাড়ি ফেরার পালা। আমি আমার মতো করে চেষ্টা করলাম, তোমরা তোমাদের মতো করে একটু দেখে নিও। তো চলো, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে খুবই জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।